রেমিটেন্স যোদ্ধারা কোথায়? বেতন তো পাইছো মনোরা, বেতন পাইছো না? এখন পাঠাই দাও, ভালো ভালো ব্যাংকের মাধ্যমে পাঠাই দাও। না পাঠালে তো বুঝোই, পাসপোর্ট রেনু করবা না, রেনু না করে কোথায় যাইবা? তখন দিমো একবার হান্দাইয়া, দেশ আর আইতেব না, বুঝো নাই মনোরা? ভালো ভালো বলতাছি, রেমিটেন্সটা পাঠাই দাও ব্যাংকের মাধ্যমে, বেতন দিতে হইব। সরকারি যত কর্মচারী কর্মকর্তারা আছে সবাইকে বেতন দিতে হইব। তোমাদের বেতন দিয়েই তো তাদের বেতনটা দিতে হবে। ভালো ভালো টাকাটা পাঠাই দাও। এই কথা কিন্তু আমার না, তারা বলছে এই কথাটা। এখন আপনাদের ইচ্ছা বাকিটা, বুঝতে পারছেন? এখন আসি আসল কথায়। আমরা টাকা কিভাবে পাঠাবো? হুন্ডিতে পাঠাবো, বিকাশে পাঠাবো, কিন্তু ব্যাংকের মাধ্যমে তো 5% এখন 15 আর বাড়াই দিছে। এই লোভে তো অনেকজন যাইব, আর পরিবার তো চালাইতে হইব। সবাই তো লাখ লাখ টাকা কামাইতেছে না, অনেকজনে বেতন পাইয়া সংসার চালায়, মাসে মাসে তাদের বেতন দিতে হয়। তো কিভাবে চলবে? সব বিষয় নিয়ে ভাবতে হবে। অনেক সমস্যা আছে, অনেকের কিস্তি চালাইতে হয় মাসে মাসে, অনেকের মাসের টাকা না দিলে পরে সংসার চলবে না, বাবা মায়ের ওষুধ কেনা যাবে না, বউ বাচ্চাদের মুখে ভাত যাবে না। তো তারা কি করবে? টাকা তো পাঠাইতেও হবে, টাকা তো পাঠাতেই হবে। একটা প্রবাসীর অনেক দায়িত্ব, তাদের সংসার চালাইতে হয়, তাদের আত্মীয় স্বজন চালাইতে হয়, তাদের দেশ চালাইতে হয়। প্রবাসীর টাকা ছাড়া কিছুই হয় না। কিন্তু তারপরও প্রবাসীদের সম্মান দেয় না। সম্মান কোনো জায়গায় পাওয়া যায় না, প্রবাসীরা সম্মান পাবে না। এয়ারপোর্টে যাবেন, লাঞ্ছিত হবেন। প্রবাসীদের সব জায়গায় হয়রানি হয়। তারপরে আরও বিষয় আছে, আমরা যেখানেই থাকি, আরব কান্ট্রিতে যেখানেই থাকি, আপনারা বাংলাদেশ এম্বাসি যাই দেখেন কী ব্যবহারটা করে আমাদের সাথে, কোনো মূল্যায়নই করে না। কি বলবো, কোনো সমস্যা নিয়ে গেলে তারা সমাধান দিতে পারে না। কিন্তু কথা কিন্তু আরও আছে, ক্ষুধার্ত বাঘের মুখে যখন এক টুকরা গোস্ত দেয়, কীভাবে খাবলায় খাবলায় খায়। এখন আমাদের মাঝে একটা টুপ ফেলছে, 5% তারা আরও প্রণোদনা বাড়াই দিছে। এখনে অনেকজনে তো এই প্রণোদনা দেখে পাঠাইতে পারে। যাই হোক, গতকাল থেকে অনেক কাজ ছিল, হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে, আজকেও অনেক কাজ করছি, সেই জন্য ভিডিও দিতে লেট হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, পরবর্তীতে আবার দেখা হবে। সবাই সাপোর্ট করবেন।